রকম বেকিং পাউডার ছাড়াই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম মজাদার কেক, তাও আবার 2টা ডিম দিয়ে। খুব ঘরোয়া উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে কেক বানানোর জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। এবারে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে পারেন ওইভাবে ডিমের কুসুমটাকে আলাদা করে নিবেন। আমি এখানে রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে ডিম হতে হবে। ফ্রিজের হলে তাহলে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে। এবারে ডিমের সাদা অংশটাকে আমি খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা ফর্ম হয়ে যাচ্ছে। এটা যদি আপনাদের হাত ব্যথা করে তাহলে আপনারা একটু সময় নিয়ে একটু মানে থেমে থেমে করতে পারেন। আমার এখানে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। আমি মাঝখানে একবার বিরতি দিয়েছিলাম কারণ এখানে হাত ব্যথা হয়ে যায়। আমি খুব ভালোভাবে এটাকে চেষ্টা করছি ফোম বানিয়ে নেওয়ার জন্য। এটা যখন ফোম হয়ে যাবে তখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আপনারা দেখলে বুঝতে পারবেন এটাতে যখন একদমই পানি থাকবে না, ফোমি টাইপের হয়ে যাবে, তখন এটাকে বাদ দিয়ে দিবেন। ফোমটা যত ভালো হবে কেকটা ততই ফুলবে, ততই মজা হবে কেকটা খেতে। আমার মোটামুটি হয়ে আসছে। আমার মেয়েটা এদিকে বলতেছে তুমি সরো আমি করে দিই। মানে বাচ্চারা কোনো এই করতে গেলে কি যে দুষ্টামি করে। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এটা একবারে দিব না, এটাকে 3 থেকে 4 বার আমি মিক্স করে নিব, কারণ একবারে দিয়ে দিলে ফোমটা পানি হয়ে যাবে, ফোমটা ভালো থাকবে না। তা আমি এখানে 4 বারে এটাকে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে 3 বারেও নিতে পারেন, তবে চেষ্টা করবেন একবারে না দেওয়ার জন্য, তাহলে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। যে কাপ মেপে আপনি সবকিছু নেবেন সেই কাপেরই 1.5 কাপ চিনি নেবেন, তাতে হয়ে যাবে। আমার ফোমটাকে সাইডে রেখে দিয়ে এবারে ডিমের কুসুমটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আমি এই ধরনের একটা চালনি নিয়ে নিয়েছি। আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, তাহলে টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে বা কোনো এসেন্স না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন, এতে করে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল নিয়েছি, এটা অবশ্যই সাদা তেলটা দিবেন। এখানে আমি লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা একটা খুব ঘন হবে না, একদম পাতলাও হবে না, এরকম। আপনারা এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে বুঝে নেবেন যে ঘনত্বটা কিরকম রেখেছি। এখানে অতিরিক্ত ঘন রাখলে তাহলে আপনার কেকটা পিঠা হয়ে যাবে, কেকটা কেক হবে না। আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ফোমটাকে একত্রে মিশিয়ে নিব। ফোমটা মেশানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। একটা স্প্যাচুলা দিয়ে বা এই ধরনের খুন্তি দিয়ে খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নিবেন। ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আগে বলেছি কেকটা ভালো হবে না। খুব আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা কোনো মোল্ড নিতে পারেন। স্টিলের বাটির তলাতে আমি একটা খাতার কাগজ দিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা খুব উপর থেকে ঢেলেছি। কয়েক মিনিট প্রিহিট করে একটা বাটির উপরে সে বাটিটাকে বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি একদম লো আঁচে 45 মিনিট বেক করেছি। আপনাদের কম বেশি লাগতে পারে। এবারে কেকটাকে উঠিয়ে নিচ্ছি। একটা কাঠি দিয়ে তার আগে চেক করে নিবেন। আমি এখানে ছুরি দিয়ে চেক করে নিয়েছিলাম। যেটা দিয়ে চেক করবেন সেটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন আমার কেকটা কতটা ফ্লাফি হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা